আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের বেঙ্গালুরুতে ভারত শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে হাইব্রিড মডেলের নারী বিশ্বকাপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ২ অক্টোবর ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোয়। রাউন্ড রবিন লিগের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে মোট ৭টি ম্যাচ। নারী বিশ্বকাপ বাছাই পর্বে জটিল সমীকরণের মারপ্যাচ এড়িয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। ১০, ১৩ ও ১৬ অক্টোবর পরের ৩ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সবগুলো হবে বিশাখাপত্তমে। ২০ অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে নারীরা। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দায়াস ফেরেসের বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্রাজিল ফুটবল তো আছে এবং ওরা স্পোর্টস নেশন হিসেবে পরিচিত। বাংলাদেশের সাথে আমাদের স্পোর্টসে সহযোগিতা কোথায় কোথায় করা যেতে পারে এবং তারা খুবই ইন্টারেস্টেড ব্রাজিলিয়ানরা বাংলাদেশের সাথে আমরা কোঅপারেট করার জন্য। ফুটবল বাস্কেটবল সহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায় বাংলাদেশের সাথে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তারেক রহমান, ওনার বিশাল একটা ইন্টারেস্ট আছে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ক্লাব বিশ্বকাপের ই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মন্টেরির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বুধবার ভোর ৭টায়। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে বড় ব্যবধানে হার। তার আগে সিরিয়াও জিততে পারেনি ইন্টার মিলান। ফলে ক্লাব ছেড়ে চলে যান কোচ সিমোনো ইনজাগি। তার জায়গায় রোমানিয়ান কোচ ক্রিশ্চিয়ান চিভুকে বসায় ইন্টার। ২০১০ সালে ক্লাব বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি আছে নিরাজ্জুরিদের। তবে দলে ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমি ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার কারণে তেহরানেই আটকে আছেন। প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব মন্টেরি ২০২১ সালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ জিতে এবারের ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইতালিয়ান ক্লাব সালেরনিতানার খেলোয়াড় ও স্টাফ সহ ২১ জন। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয় রোববার রাতে সাম্পদোরিয়ার মাঠ লুইজি ফেরারিসে ২-০ গোলে হারের পর সালের্নো শহরে ফেরার সময় খেলোয়াড় স্টাফরা অসুস্থ বোধ করতে শুরু করেন। সালের্নো বিমানবন্দরে অবতরণের পর তাদের জন্য অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় এবং বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করাতে হয়। ইতালিয়ান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মোট ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৮ জনই মূল স্কোয়াডের খেলোয়াড়। ২০২৫ সালটা ক্রীড়া ইতিহাসের জন্য এক অবিস্মরণীয় অধ্যায় বলা যায়। এবছরই ফুটবল ক্রিকেট রচনা করেছে আলোচিত সব ইতিহাস। ক্রিকেটে দীর্ঘ ২৭ বছর পর আইসিসির কোনো শিরোপা ঘরে তুলেছে চোকার্স খ্যাত সাউথ আফ্রিকা। আইপিএলে শিরোপা খরা ঘুচিয়েছে বেঙ্গালুরু। অন্যদিকে প্রথমবারের মতো পিএসজির ঘরে উঠেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যখন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, তখন যে কারোরই মনে হবে সাউথ আফ্রিকা হয়তো পেরে উঠবে না। তবে এমনটি হয়নি। রাবাদা, মার্কো ইয়ানসেনের দারুণ বোলিং নৈপুণ্য, বাভুমা মার্ক্রামের ক্রিজ আঁকড়ে ধরা ব্যাটিংয়ে অবশেষে চ্যাম্পিয়ন হলো প্রোটিয়ারা। ১৯৯৮ সালের পর এবারই প্রথম আইসিসির কোনো বড় ইভেন্টের শিরোপা ঘরে তুলে নিল সাউথ আফ্রিকা। ক্রিকেটে আরেক ইতিহাস রচনা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে ৩টি ফাইনালের হারের সাথে বছরের পর বছর খালি হাতে ফেরার হতাশা সঙ্গী ছিল দলটার। তবে এবার সেই হতাশার অবসান ঘটল। ১৮ বছর পর প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরল বেঙ্গালুরু। মেসি, এমবাপ্পে, নেইমারদের নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারা পিএসজি এবার দেমবেলে, হাকিমিদের হাত ধরে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট পড়েছে। ফাইনালে ইন্টারকে ৫-০ গোলে উড়িয়েছিল তারা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের ফাইনালে এতটা একপেশে ফুটবল এর আগে কেউ দেখেনি। ফুটবলের ইতিহাস রচনা করেছে টটেনহাম, একটা ক্লাব যে ১৯৮৪ সালের পর ইউরোপে কোনো ট্রফি জিততে পারেনি। যে ক্লাবকে বারবার বলা হয়েছে প্রায় বড় হওয়ার অভিশাপে আটকে থাকা নাম। অবশেষে এবার ইউরোপা লিগ জিতে সে আক্ষেপ গোছালো, সাথে ১৭ বছর পর কোনো মেজর ট্রফি শোকেজে পড়তে পারল হটস্পাররা। ২০২৩ সালে টটেনহাম থেকে বায়ার্নে পাড়ি জমিয়ে প্রায় ১৪ বছরের ফুটবল ক্যারিয়ারে প্রথমবার বুন্দেসলিগা জিতে শিরোপা ঘোড়া কাটালো ইংল্যান্ডের হ্যারি কেইন।
1955 সালে এফএ কাপের পর 70 বছরের অপেক্ষার অবসান ঘটালো নিউক্যাসল ইউনাইটেড। লিভারপুলকে হারিয়ে লিগ কাপের শিরোপা ক্যাবিনেটে তুলেছে দ্য ম্যাগপাইজরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো।